ফার্স্ট ইউজার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, পুশ স্টার্টের গাড়ি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা আকোয়া হাইব্রিড 2017 মডেলের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা আকোয়া পার্সোনাল ভাবে ইউজের জন্য 2017 মডেল 2022 রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার আছে, ফ্রেশ কন্ডিশন পুশ স্টার্টের গাড়ি যারা ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওতে গাড়িটির বাহিরের কি কন্ডিশন, ভেতরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে আমরা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে আমরা এই গাড়িটির দামের ব্যাপারে আলোচনা করব। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। এই গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় আমি ভালোভাবে চেকিং করেছি। একটি পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে গাড়িটির বডির কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি আছে কিনা দেখতে হবে, চ্যাসিসে কোনো ইনজুরি আছে কিনা দেখতে হবে, হেডলাইট অরিজিনাল আছে কিনা, ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, গাড়িটি হেডলাইট অরিজিনাল এবং প্রজেকশন হেডলাইট। এবং এই গাড়িটি রয়েছে পুশ স্টার্ট। তো এটা আকোয়ার তিনটা গ্রেড পাওয়া যায়। তো তিনটা, একটা হচ্ছে চাবি স্টার্ট থাকবে, লাইট প্রজেকশন থাকবে না, এইচইডি থাকবে। আরেকটা চাবি স্টার্ট থাকবে কিন্তু লাইট প্রজেকশন থাকবে। আরেকটি গাড়ি আছে যার প্রজেকশন হেডলাইটও থাকবে এবং পুশ স্টার্টও থাকবে। তো এই গাড়িটির আমি সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি। গাড়িটির সামনে, পেছনে, বামে, ডানে সবগুলো গ্লাস অরিজিনাল। এখানে টয়োটার যেই লোগো লেখাটি দেখে নেবেন এবং এই ফিটিংসটা, এই রাবারের এই ফিটিংসটা দেখে নেবেন। বিআরটি এর যে সিল, নাম্বার প্লেট হওয়ার সময় যে সিলটা ছিল আছে কিনা, এই কয়েকটা বিষয় দেখে আপনার সামনের গ্লাস কনফার্ম হবেন যে অরিজিনাল আছে কিনা। একইভাবে আপনার সবগুলো গ্লাসেই দেখবেন টয়োটা লেখা আছে। তো কোনটা অরিজিনাল লেখা আর কোনটা কপি লেখা সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো সবগুলো গ্লাসই আমরা চেক করেছি, যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে সবসময় আমরা সবগুলো গ্লাস অরিজিনাল পাই না। তো এই গাড়িটির ক্ষেত্রে আপনারা সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি, হেডলাইট অরিজিনাল পেয়েছি। এই যে ব্যাকলাইট আমরা অরিজিনাল পেয়েছি। এই ফোর্থ কোডগুলো দেখার মাধ্যমে বুঝে নিতে হবে যে গাড়িটির সবগুলো ব্যাকলাইট অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল কনফার্ম। গাড়িটির পেছনের দিক থেকে আপনি যখন দেখবেন, স্পেয়ার টায়ারটি খুব ভালো কন্ডিশনে আছে এবং এখানে যে জাপান থেকে যে সেলাইগুলো এবং প্রত্যেকটা ফিটিংস, এই রাবার ফিটিংস গুলো অবশ্যই দেখে নেবেন। এগুলো দেখার মাধ্যমে আপনাকে কনফার্ম করতে হবে, এই সেলাইগুলো দেখার মাধ্যমে কনফার্ম হতে হবে যে গাড়িটির পেছনের দিক থেকে বডির কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি নেই। বিডি কার ব্লগ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাড়ির সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। আমরা গাড়িটির ভেতরের ফুল ভিউটা আমরা দেখব। গাড়িটি অবশ্যই পুশ স্টার্ট। আমি প্রথমেই স্টার্ট করছি, পুশ স্টার্ট। এবং এখানে রয়েছে একটি অ্যান্ড্রয়েড ডিভিডি মনিটর, এখানে একটি অ্যান্ড্রয়েড ডিভিডি মনিটর রয়েছে। যদিও জাপান থেকে যখন গাড়িটি এসেছিল তখন কিন্তু এই যে অ্যান্ড্রয়েড এই মনিটরটি কিন্তু আসেনি, এটা তিনি আফটার মার্কেট লাগিয়েছেন। আর এই গাড়িটি মাইলেজ, গাড়িটি রান করেছে মাত্র 24,040 কিলোমিটার। 24,040 কিলোমিটার। যেহেতু উনি ফার্স্ট ইউজার ছিলেন, 2022-এর সেপ্টেম্বর থেকে গাড়িটি চলছে। গাড়িটি পার্সোনাল ইউজের জন্য বেশি একটা ইউজ হয়নি। আর একটি গাড়ি কতটুকু পরিমাণে ইউজ হয়েছে সেটা গাড়িটির যে ডোর প্যাড কন্ডিশন, আপনি ফুল ডোর প্যাড দেখেই বুঝতে পারবেন যে ডোর প্যাডের কন্ডিশন, একটি গাড়ি যত বেশি পরিমাণে চলবে ডোর প্যাড তত বেশি নষ্ট হবে, নোংরা হবে। তো গাড়িটির যে ডোর প্যাড কন্ডিশন, একটি নতুন গাড়ি যে পরিমাণে ফ্রেশ থাকে ওই একইভাবে আছে। স্টিয়ারিং হুইল, ফুল ড্যাশবোর্ড এবং উপরে স্লিং। একটি গাড়ি কন্ডিশন কতটুকু ফ্রেশ, ডোর প্যাড, স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড, স্লিং দেখেই কিন্তু বোঝা যায়। আমি যখন আপনার একটি গাড়ি ক্রয় করতে যাব তখন কিন্তু আমি অবশ্যই গাড়িটির কন্ডিশন যখন দেখব, গাড়িটির মাইলেজ, গাড়িটির সিট, এই যে সিটটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সিট। তো অরিজিনাল সিটটা এটার উপরে কভার করা ছিল, আমরা সেই কভারটি খুলে ফেলেছি অরিজিনাল সিটটা কতটুকু ফ্রেশ আছে দেখার জন্য। তো আমরা সম্পূর্ণ ভালো পেয়েছি। তো এই সিটটা যাতে নষ্ট না হয় সেজন্য আপনি চাইলে অরিজিনাল সিটের উপরে একটি কভার করে নিতে পারবেন। আর একোয়া গাড়ি দেখতে ছোট কিন্তু স্পেস কিন্তু ভালো স্পেস আছে। যেমন এখানে আমার যে উপরে হেড স্পেস ভালো আছে, এখানে লেগ স্পেস ভালো আছে, দেখতেই পাচ্ছেন। তো টয়োটার গাড়িগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বেশি মাইলেজ, কম তেলে বেশি কিলোমিটার যদি যেতে চান, একমাত্র গাড়ির নাম হচ্ছে টয়োটা আকোয়া। আমরা গাড়িটির বাহিরে দেখেছি,
ভেতরে দেখেছি। এবার আমরা ইঞ্জিনের দিকে চলে যাব। একটি গাড়ি যখন আমরা ইঞ্জিন দেখব তখন সবার আগেই আমাদের চোখ চলে যাবে হেডলাইট। হেডলাইট অরিজিনাল আছে কিনা, বামে এবং ডানে। হেডলাইটের আগে যেই সামনের যেই গ্রিলটার কোনো লক মানে ভাঙা আছে কিনা, কারণ সামনের দিক থেকে যদি হালকাও কোনো ইনজুরি হয় তাহলে নেম প্লেট বা ফ্রন্ট গ্রিল এটা কোনো ইনজুরি হলে কোথাও লক ভাঙা থাকবে, দেখা যাবে। এরপর আমাদের দেখতে হবে ফ্রন্ট মার্সেল কোট, সাইড মার্সেল কোট, ফ্যান্ডার সেলাই, এই খুঁটির সেলাইগুলো ঠিক আছে কিনা। এই সেলাইগুলো যদি ঠিক থাকে তাহলে আমার বুঝতে হবে সামনে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টরি হয়নি। আর গাড়িটির ইঞ্জিনের কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে একটু পার্টসগুলো দেখাই। যদিও আমরা ওয়াশ করিনি, যেভাবে আছে সেভাবেই ইঞ্জিনের পেছনের কভারটি কেমন আছে অবশ্যই দেখতে পাচ্ছেন। গাড়িটির হাইব্রিড ডিভাইস আমরা খুব ভালোভাবে চেকিং করেছি এবং হাইব্রিড সেল, প্রত্যেকটা সেল খুব ভালো আছে, সক্রিয় আছে। বর্তমানে গাড়িটির যে কন্ডিশন, আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। ইঞ্জিন হিটপ্রুফ কভারটি আছে, জাপান থেকে যে সিলগুলো ছিল প্রত্যেকটা সিল এখন পর্যন্ত আছে। সবকিছু মিলিয়ে গাড়িটির সামনে, পেছনে, বামে, ডানে, ভেতরে কোথাও কোনো কাজ নেই। গাড়িটি আপনি ক্রয় করেই আপনি ইনশাল্লাহ চালাতে পারবেন। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা আকোয়া হাইব্রিড 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, ফার্স্ট ইউজার, ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, পুশ স্টার্টের গাড়ি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে গাড়িটির কন্ডিশন অনুযায়ী, মডেল, রেজিস্ট্রেশন অনুযায়ী গাড়িটির প্রাইস 17,20,000 টাকা। অবশ্যই আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চেকিং করে ক্রয় করতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনি কোন গাড়িটির রিভিউ দেখতে চান আমাদের চ্যানেল থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই গাড়িটি নিয়ে আমরা আবার পরবর্তী ভিডিওতে অবশ্যই হাজির হব। আসসালামু আলাইকুম।